ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যারা যারা পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে টাকা রাখেন, তাদের জন্য উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে পোস্ট অফিসের রেকারিং থেকে পিপিএফ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য। এই নিয়ে টানা 6বার সঞ্চয় প্রকল্পে সুদের হার পরিবর্তন রাখল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সোমবার নির্মলার দপ্তরে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যার জেরে আপাততভাবে কেন্দ্রীয় স্বল্প সঞ্চয়ের প্রকল্প যেমন পিপিএফ, কিষাণ বিকাশের সুদের হারে কোনো রকম বৃদ্ধি বা হ্রাস দেখা যাবে না, থাকবে অপরিবর্তিতই। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, চলতি অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য স্বল্প সঞ্চয়ের প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা লাগু হচ্ছে মঙ্গলবার অর্থাৎ 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 2025-এর। এই সময়কালে নির্দিষ্ট সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনো রকম পরিবর্তন দেখা যাবে না। কি এই স্বল্প সঞ্চয় প্রকল্প? কেন্দ্রের এই সিদ্ধান্তে মধ্যবিত্তদের লাভই বা কতটা? সাধারণভাবে কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত সঞ্চয় প্রকল্পগুলি স্বল্প সঞ্চয় প্রকল্প বলা হয়ে থাকে, যেখানে বিনিয়োগের পরিমাণ সীমিত, পাশাপাশি সুদের হারও খুব আহামরি নয়, তবে সাধারণ পকেট ও মনকে আশ্বস্ত করার মতো। স্বাভাবিকভাবে নিম্ন মধ্যবিত্ত দরিদ্র শ্রেণীর মধ্যে থাকা জনগণের জন্য এই স্বল্প সঞ্চয়ের নানান প্রকল্প এনে থাকে কেন্দ্রীয় সরকার। বর্তমানে পোস্ট অফিস সহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে চলা একাধিক সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ কাঠামোর আওতায়ভুক্ত, যার মধ্যে উল্লেখযোগ্য হলো পোস্ট অফিসের সেভিংস, রেকারিং, পিপিএফ, কিষাণ বিকাশ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি। ওয়াকবিয়াল মহল মনে করছে, শেষবার 2023-24 অর্থবর্ষে এই স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার পরিবর্তন করেছিল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের শুরু থেকে রিজার্ভ ব্যাংক দফায় দফায় 100 বেসিস পয়েন্ট রেপো রেট ছাঁটাই করেছে। তারপর স্বাভাবিকভাবে কেন্দ্রের প্রতি সুদের হার বৃদ্ধি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল, যা আপাতত ভেঙে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে 4% রয়েছে সুদের হার বর্তমানে, যেটি অপরিবর্তিত রয়েছে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে 6.7% চলছে। পোস্ট অফিস মাসিক আয় অর্থাৎ এমআইএস প্রকল্পে 7.4%। পোস্ট অফিস টাইম ডিপোজিট 1 বছর সাথে চলছে 6.9%। পোস্ট অফিস টাইম ডিপোজিট 5 বছরে চলছে 7.5%। কিষাণ বিকাশ পত্র 7.5%। পিপিএফ 7.1%। সুকন্যা সমৃদ্ধি যোজনা 8.2%। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে চলছে 8.2%।